প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে মন খুলে আবদার করা যায় আর সেও ভালোবেসে সেই আবদারটা রাখে। আমার কিন্তু এরকম একটা মানুষ আছে, আমি যখন তখন তার কাছে আবদার করে বসি এবং সে আমার সব আবদার পূরণ করে। সেটা হচ্ছে আমার বান্ধবী রিজিয়া। তো মাঝে মধ্যে আমি হচ্ছে ওরে এইটা ওইটা খাওয়ার জন্য হচ্ছে বলি যে এটা খাওয়া ওইটা খাওয়া। যেহেতু কেক বানায় তো কেকের কথা কি বলবো, কেক অর্ডার দিলে কখনোই আমার কাছ থেকে পেমেন্ট নিবে না। এই পর্যন্ত কতগুলো কেক খাইছে তার কোনো হিসাব নেই। আমি কিন্তু খাওয়া ছাড়া কিছুই বুঝি না। তাই আজকে চলে গেলাম রিজিয়ার বাসায়। ও আমাকে বিকেলবেলা নাস্তা করাবে সেজন্য দাওয়াত দিছে। যাই হোক গিয়ে দেখি ও হচ্ছে ওর অর্ডারে কেক বানাচ্ছে, সেখান থেকে আমি একটু চকলেট খেয়ে নিলাম। এরপর ওর কাজটা শেষ করে আমাকে নাস্তা দিল। প্রথমে দিল মোমো, আমি মোমোটা খাচ্ছিলাম। যাই হোক মোমো খাওয়ার পরে মোটামুটি আমার পেট অনেকটা ভরে গেছে। মোমোটা অনেক বেশি মজা ছিল, দেখেই বুঝতে পারছেন কি মজা করে আমি খাচ্ছি। এরপরে হচ্ছে মোমো খাওয়ার পরে গরম গরম লুচি নিয়ে আসে আমার জন্য, কারণ লুচি এত বেশি পছন্দ আমার। তো ও যে লুচি বানাবে সেটা আমি জানি না। তো লুচিটা এত বেশি ভালো হয়েছে, মানে আপনারা দেখেই বুঝতে পারবেন কি পরিমাণ মচমচা আর ফ্লাফি, মানে অনেক বেশি মজা লেগেছে খেতে। সাথে ছিল মুরগির তরকারি, মুরগির ঝোল, ওইটাও খুব মজা হয়েছিল। তো আমি তো সেই মজা করে হচ্ছে লুচি আর হচ্ছে মুরগির মাংস খাচ্ছিলাম। আরও বলতেছিল কেমন হয়েছে কেমন হয়েছে, বলছে ওরে খাইতে দে আগে, এত মজা হয়েছে যে আসলে আমার মানে বলতেও আমার ইয়ে লাগতেছে। দেন সর্বশেষ হচ্ছে চা দিয়ে ফিনিশিং দিব। চা না খেলে কি হয়, তো চা খেয়ে দে। এই তো আমার আজকে নাস্তা কমপ্লিট।